এখানে মেয়ে মত করবে দাদা না ঢাকি দাদা দাদা হ্যালো বন্ধুরা, জ্যোতিকাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে। হ্যাঁ, আর এখন যাচ্ছি আমরা হচ্ছে ফুল তুলতে। আজকে তো সেই শিব চান করানো, চাপা ফুল টুল লাগবে। এখন তো ফুলটা বাড়িতে আমি কালকেই তুলে রেখেছিলাম, তো সেটা আছে। এখন আমি আর মা সেটাই আনতে যাচ্ছি। দেখো হচ্ছে গাছটা বেশ উঁচু আছে, আমি তো গাছে উঠতেই পারবো না। কি কোনটা তারা দাঁড়াও বলে নি, আমাদের এই লগিটাতে আংশুরি নেই, ওই জন্য এখানে রেখে গিয়েছি। আর এই কাকিমাদের বাড়ির লগিতে সেই আংশুরি রয়েছে, এখন ওইটাই হচ্ছে মা আবার নিল। চলো হ্যাঁ হাতে কি পড়লো তাই বিচার করি, আর এখন কেউ পারবে এই জায়গার ফুলগুলো পারি নেওয়ানো হতো। সবগুলো রিয়াদের জন্য যা আমাদের আর একটা দাও মামা। ফুল টুল নিতে সব দেখো আস্তে আস্তে লোকজন আসছে। আর এদিকে দেখো সন্ন্যাসীরা হচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়েছে, ওরা শিব নিয়ে আস্তে আস্তে এবারে বার হবে। তো হচ্ছে চাপা ফুল গাছে সব উঠে লোকজন সব ফুল পাড়ছে কাছের দিকে, সেসবগুলো পাড়তেই বারণ করছে। কারণ ওরা হচ্ছে রাত বিরাতে ফুল পাড়তে হয়, তখন ওই ফুলগুলো কাছাকাছি থাকলে ওরা হচ্ছে ওখান থেকে পেরে নিয়ে যেতে পারে। তো যাই হোক, দেখো হচ্ছে চাপা ফুল এইগুলো নিয়ে চলে এসেছি। ওখানে হচ্ছে পাড়তেই দিচ্ছিল না, সব মানে বকা দিচ্ছিল যে হচ্ছে সন্ন্যাসীদের জন্য রাখ। আরও সবাই অনেকে হচ্ছে আস্তে আস্তে ফুল টুল পাড়তে আসছিল, তো সবাই ফিরে গেছে। আর আমরা মোটামুটি যা পেয়েছি আমাদের হয়ে যাবে, তো চলে এসেছি। তুমি এই দাঁড়াও, এই ছোটটা না, আমার বেলপাতা পাড়তে যাবো তোমার কোনো কিছু অনুষ্ঠান বলতে পুজো পার্বণ হলে আর কি, সকাল থেকে যে গোছ গাছটা না অ্যাকচুয়ালি হচ্ছে এটাই খুব ভালো লাগে। তো এখন আমরা যাচ্ছি বেলপাতা পাড়তে। ওই দেখো সব বেলপাতা পাড়ছে, আর এই বেলপাতাটা বেশ কোচাচ্ছে সবে, কচি কচি কি সুন্দর। ওমা ওই হ্যাঁ ওই ডালটা না ওমা, লাগবে না। তো এই দেখো বেলপাতাগুলো বেশ সুন্দর সুন্দর পাওয়া গেছে। হ্যাঁ বেলপাতা আমাদের কাছে খুব সুন্দর হচ্ছে। বাড়ি বাড়ি সব সন্ন্যাসী তো শিব নিয়ে আসে আজকে। আর আমাদের এই তুলসী মঞ্চের এখানে গোবর দেয়া নেই, তো মা হচ্ছে এখন এই সকালে গোবর দেবে। আর আমার এখনো হচ্ছে মালা টালা কিছু গাঁথা হয়নি।
এই যে ফুল টুল সব নিয়ে এলাম হচ্ছে, আর আমি এখন মালা গাঁথতে বসবো। সকালে যখন ওই চাঁপা ফুল পাড়তে গেলাম না, তখন দেখলাম যে হচ্ছে সন্ন্যাসীরা সব শিব নিয়ে বেরিয়ে পড়েছে। তো ফার্স্টে অন্য পাড়ায় যায়, তারপরে হচ্ছে আমাদের এইটাতে আসে। আমাদের এদিকে আসতে মোটামুটি প্রত্যেকবার তো 10টা 11টাও বেজে যায় কখনো কখনো। তো এইবারে দেখা যাক কখন আসে, তো সেটা তো আর বলা যায় না হচ্ছে। সেই জন্য আমি এখন এই মালা গাঁথতে বসবো, আর মা ওইদিকে উঠান টুঠানগুলো গোবর দিয়ে নিল, আর আমি দেখি তুলসী মঞ্চটা একটু মুছে নেবো, এই উঠানটা শুকিয়ে গেল। আর আমাদের এখানে হচ্ছে শিব চান করানোর নিয়ম কি জানো তো? আমাদের এখানে হচ্ছে ওই যখন শিব আসে আমরা কি করি, হচ্ছে স্নান করে আসি ওই ভিজে গায়ে। ওইভাবে হচ্ছে আমাদের এখানে শিব চান করায়। তো এখানে এইটাই নিয়ম। আর অন্য অন্য জায়গায় আরও শুনেছি নাকি অন্য অন্য রকমের নিয়ম আছে, কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখছি যে এখানে এই নিয়মটাই পালন করা হয়। এই হচ্ছে আমাদের পাশের বাড়ির কাকিমা বলছে যে আমরা যখন মানে বিয়ে হয়নি আর কি, বলছে আমাদের বাপের বাড়ির ওইদিককার নিয়ম হচ্ছে যে হচ্ছে ওরা নাকি স্নান করানোর আগে হচ্ছে শিব চান করাতো। যে স্নান করানোর আগে শিব চান করানো, এটা একটা কেমন না মানে লাগে না? তো এক একদিকে এক এক রকম তো নিয়ম, কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে আসছে। আর যে কবার শিব চান করিয়েছি সেই ওইভাবে, যে যখনই দেখি যে হচ্ছে শিব নিয়ে আসে সন্ন্যাসীরা, সঙ্গে সঙ্গে হয়তো গিয়ে একটা হচ্ছে একটু স্নানটা করে এসে ভিজে গায়ে ওইভাবে হচ্ছে শিব চান করায়। আর আজকে বড়দি আসবে, তো বড়দি আর আমি একসঙ্গে হচ্ছে নীলঘরে বাতি দেবো। ওর দিদি আর আমি যাবো, কিন্তু মেজদি আর আসতে পারবে না, কারণ হচ্ছে দাদা ভাই বাড়ি এসেছে। তো দিদিটা ওই দিকে আনন্দ করবে, আর বড়দি ওর ছেলেকে নিয়ে আসবে। তো হচ্ছে আমি আর বড়দি যাব আমাদের ক্লাবে গিয়ে ওই সন্ধ্যাবেলার দিকে নীলঘরে বাতিটা দিয়ে আসবো। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো আমি একটা কলা পাতা কেটে নিয়ে এসেছি, তো সেগুলো সব দেখি হচ্ছে এক এক করে বার করে নিই। আর এই হচ্ছে চাঁপা ফুল, এই ফুল পাড়তে গিয়ে যেন সেই ওখানে সব ঝগড়া করছে। তো এই দেখো ফুল টুলগুলো সব ছাড়িয়ে নিলাম। আর এবারে আমি মালা টালাগুলো গেঁথে নেব। হচ্ছে এই যে ফাইনালি দুটো মালা কমপ্লিট হয়ে গেল, একটা হচ্ছে শিব ঠাকুরের জন্য আর একটা এই মূল সন্ন্যাসীর জন্য এটা। আর দুটো চারটে ফুল রেখে দিয়েছি। এই দেখো তো শিব ঠাকুরের জন্য মালা আমার রেডি। তো দেখো এখানে আমি হচ্ছে সব গুছিয়ে নিয়েছি, শুধু চাল আর আলুটা মানে পূর্ণ পাত্রটা হচ্ছে ঘরে আছে। তো দেখি হচ্ছে এই দুধ, এই গঙ্গার জল এই গ্লাসে আছে, আর এই ডাবের জল সন্ন্যাসীরা এলে ওদের কাছে দা থাকে, তো ওদের কাছ থেকেই হচ্ছে কেটে নেব। আর দাঁড়া সব কিছু নিয়ে এই ঘটিতে হচ্ছে মিশিয়ে নিই। ও মা কত ওই সব ডাব কাটছে বৌদি সব হচ্ছে। বাবাই বসি ও মা এই ডাবের জলটা একটু বাইল করে নি। হ্যাঁ সবটা এটা শ্বাস হয়েছে।
দেখো ওই যে সন্ন্যাসীরা এখন আসছে, এখন হচ্ছে 2টো বেজে গেছে, তো এখনও 2-3টে বাড়ির পরে আমাদের বাড়ি। আর এইদিকে হচ্ছে আমি সব গুছিয়ে নিয়েছি। ওই মালাটা পরাই দে, দে দে মাথায় সব জল দে। মইটা শুদ্ধ হচ্ছে। এই ঘড়িতে জল দে, ঘড়িতে জল দে সবার মাথায়। ঘড়িতে ইয়ে কর দে, ও গ্লাসে কর দে, ঘড়িতে তুই ইয়ে কর। আর চাল পয়সা ডবল বাটি। দে ওই এর মাথায় দে। ওই ওই সবার মাথায় দাও। এই এখানে মেয়ের মত করবে। দাঁড়া সবাই রে দেবো। হ্যাঁ সবার দাও। ঢাকিন দে হাতে দে। তুমি দাও, আমি ভিডিও করতেছি টাকাটা। আমাদের ভোগের টাকা দিও। যাও দিক যাও, আমি আরে ক্যামেরার টাকা এক্সট্রা। তাই তো তাও ঠিক। গাইস, আমাদের সন্ন্যাসী চড়ক গ্রামে হয়েছে, ভিডিও ক্যামেরা করছি। সেটা সেলফি ক্যামেরা করা হোক, কে বলছে সেটা তো দেখা উচিত না। টাকা দিছি, ভোগের টাকাই তো দিছি। ভোগের টাকা দিয়েছে। হ্যাঁ আমি 11 টাকা দিলাম না। ওদের জানো চাল পরে ছিল ওই 11 টাকা দিছি। চাল পরে 11 টাকা ছিল। ওই আবার চালা দিলাম। ওই তো দিয়েছে বলছে। নিনি আমার ক্যামেরাটা ধরে দিলেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
গেল। আমাদের এই সাইডটা হচ্ছে কভার হয়ে গেছে, এবারে যাচ্ছে আরও সব পাড়া আছে, আর এইবার আমাদের গ্রামে এই একদলই সন্ন্যাসী হয়েছে। তো হচ্ছে দেখো শীত চান করিয়েছি তো এই চরণামৃত দিয়ে গেল।